ভর্তুম শুশ্রূষণং স্ত্রীণাং পরৌ ধর্ম ঝ মায়য়া তদ্বন্ধূনাঞ্চ কল্যাণ্য প্রয়ানান চানুপোষণম। পরমহংস পরিব্রাজকাচার্য কুল মুকুটমণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ তাপবিষ্ট গঙ্গাতটে দেবর্ষি মহর্ষি রাজর্ষিবৃন্দ পরিবেষ্টিত শ্রীল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষের টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছেন। শ্রী ব্রজেন্দ্র নন্দন বলছেন, হে সাধ্যী শিরোমণি ব্রজরমণীগণ, অকপটে প্রতিসেবন দেবর শ্বশুরাদির যথাযোগ্য পরিচর্যা এবং পুত্র ভিত্তাদি পালনই হচ্ছে স্ত্রীগণের শ্রেষ্ঠ ধর্ম। এ সম্বন্ধে আমরা যথাবিধি ইতিপূর্বে আস্বাদন করেছি। স্ত্রীণাং ব্রজ স্ত্রীণাং যুষ্মাকং ভর্তু শুশ্রূষণং পরতীয় ধর্ম ন তু স্বধর্ম। এইভাবে ভর্তু শুশ্রূষণং স্ত্রীণাং প্রভৃতি শ্রীকৃষ্ণ বচনের বাস্তবার্থ গ্রহণ করা যায়। এই বাস্তবার্থের বক্তব্য হচ্ছে, যাহারা শ্রী ভগবানের সেবাধিকার প্রাপ্তির আশায় ভক্তি যাজনে প্রবৃত্ত হন, তাহাদের পক্ষে একমাত্র শ্রবণ কীর্তনাদি শুদ্ধ ভক্তঙ্গ যাজনই হচ্ছে স্বধর্ম। ইহা ব্যতীত সর্ববিধ ধর্মই, যারা ভক্তি ধর্ম ভক্তি পরায়ণ, যাহারা শ্রীগোবিন্দের সেবা প্রাপ্তির জন্য নিয়ত, যারা ভজন পরায়ণ আছেন, তাহাদের পক্ষে এই শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গ অর্থাৎ শ্রী ভগবত সেবা সম্বন্ধনীয় কর্ম ব্যতীত অন্য যাহা কিছু লৌকিক দৃষ্টিতে শাস্ত্র দৃষ্টিতে তাহা স্বধর্ম বলে কীর্তিত হলেও তাহা তাহাদের নিকটে হচ্ছে পরধর্ম। গীতাতে শ্রী ভগবান বলেছেন, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। গীতাতে বলেছেন একমাত্র স্বধর্মই হচ্ছে অনুষ্ঠেয়। স্বধর্ম আচরণ করতে করতে যদি নিধন হয়ে যায় তাহাও মঙ্গলকর, কিন্তু পরধর্ম আচরণ করলে তাহা ভয়াবহ। কেননা তাহাতে কাহারও কখনো কোনো মঙ্গল লাভ হয় না, কিংবা তাহার অভীষ্ট সিদ্ধি হয় না। জগতের সর্বজীবের স্বরূপগত ধর্ম হচ্ছে শ্রী ভগবানের চরণ সেবা অধিকার প্রাপ্তি। অনাদি বহির্মুখ জীব শ্রী ভগবানকেই ভুলে বসে আছেন। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ। সংসারে যতই সে সাংসারিক অর্থাৎ জাগতিক ধর্ম ইত্যাদি সুষ্ঠুভাবে পালন করুক না কেন, তত্ত্বত যদি বিচার করা যায়, সেটি তো তার স্বধর্ম নয়, সেটি তার দেহ ধর্ম হতে পারে। এই জগতে দেহ ধারণ করেছে, দেহ সম্বন্ধনীয় যা কিছু আছে, যাদের সঙ্গে অবস্থান করছে, তাদের প্রতি যে কর্তব্য কর্ম ইত্যাদি যা কিছু, তা হচ্ছে তত্ত্বত বিচার করলে তা তার দেহ ধর্ম। স্বধর্ম এইখানেই জগতের জীব ভুল করে বসে। স্বধর্ম বলতে সে নিজের ধর্ম মনে করে, কিন্তু তার এই ভাবনার মূলে যে গলদ অর্থাৎ দেহে আত্মবুদ্ধি,
দেহ আমি নই, অথচ সেই দেহকেই আমি জ্ঞান। এটাই হচ্ছে চরমতম ভুল, আর এই ভুলের উপরই তার সমস্ত কিছু প্রতিষ্ঠিত। সেই জন্য সে স্বধর্ম বলতে দেহ ধর্মকেই বুঝায় এবং সেই অনুযায়ী কার্য করে, কিন্তু প্রকৃতপক্ষে তাহা দেহ ধর্ম স্বধর্ম নয়, তাহা হচ্ছে পরধর্ম। কেন? তো দেহ তো আমি নই, দেহ তো পর, দেহ তো থাকবে না, দেহ তো আমার নয়। আমি উপস্থিত প্রাপ্ত হয়েছি, শ্রী ভগবান কৃপা করে দেহ আমাকে দিয়েছেন আমার প্রকৃত স্বধর্ম আচরণের অনুকূলতার জন্যে। এই দেহ প্রাপ্ত হয়ে এই দেহ দ্বারা ভগবত ভজন করে আমি যথার্থ শ্রী ভগবত চরণ সেবা অধিকার লাভ করতে পারব। ভগবত উন্মুখিতা, অনাদিকাল থেকে যে বহির্মুখ হয়ে আছি, সেটি দূরীভূত করতে পারবো। এই জন্যই দেহ প্রাপ্তি। তাই দেহ ধর্ম যাহা, তা প্রকৃত আমার স্বধর্ম নয়, তাহা কিন্তু বাস্তবত পরধর্ম। এই জন্যে, কেননা দেহ ধর্ম অর্থাৎ শাস্ত্র নির্দিষ্ট ধর্ম, মানে লোক ধর্ম, বেদ ধর্ম যাহাকে বলে, বেদ ধর্ম অর্থাৎ শাস্ত্র নির্দিষ্ট ধর্ম, ইহা যতই সুষ্ঠুভাবে আচরণ করা হোক না কেন, তাহাতে জীবের যে স্বরূপানুবন্ধী যে কর্তব্য প্রাপ্তি, শ্রী ভগবত চরণ সেবা অধিকার, তাহা কোনো কালেই কস্মিন কালেই সে প্রাপ্ত হয় না। তার ফলে কি হয়? অনাদিকাল থেকে সেই জন্ম মৃত্যু অর্থাৎ মায়ার সংসারে তার যাতায়াত চলতে থাকে, পিতাব জ্বালা ভোগ করতে থাকে, অর্থাৎ তার কখনো মঙ্গল হয় না। কারণ সর্বমঙ্গল নিধান শ্রী ভগবানের শ্রীচরণ সেবা প্রাপ্তির অধিকারই হচ্ছে যথার্থ মঙ্গল। গীতা যে শ্রী ভগবান বলেছেন স্বধর্মে নিধানং শ্রেয় পরধর্ম ভয়াবহ, যথার্থ কথা। কিন্তু যদি স্বধর্মটা কি আমার, সেটি যদি আমি ঠিক ঠিক না বুঝতে পারি, না অনুভব করতে পারি, পরধর্মকেই আমি যদি স্বধর্ম বলে মনে করে তাহাই আচরণ করি, আমি যাহাই মনে করি না কেন, পরধর্ম তো স্বধর্ম হবে না। কাজেই তার ফল ভয়াবহই হবে, মঙ্গল লাভ হবে না। যথার্থ যে অভীষ্ট কৃষ্ণচরণ সেবা প্রাপ্তি, তাহা কোনো কালেই লাভ হবে না। এই জন্যে গীতাতে সমস্ত ধর্মকথা বর্ণনা করার পরেও শ্রী ভগবানের চরণ সেবা প্রাপ্তি যাহাদের চরম লক্ষ্য, যাহারা এই স্বধর্ম সম্বন্ধে যথার্থ অনুভব করেছেন যে আমার প্রকৃত স্বধর্ম কি, তারা এই সমস্ত ধর্ম, যাহাকে ধর্ম বলে জগতে ঘোষিত করা আছে, সেই সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র ভক্তি যাজন করেন। সর্বধর্ম পরিত্যাগ করে ভক্তি যাজন করাই হচ্ছে তাহার একমাত্র কর্তব্য, অর্থাৎ তাহার স্বধর্ম। এই কথাটাই গীতাতেই শ্রী ভগবান সর্বশেষে অত্যন্ত পরিষ্কার ভাবে বলে গেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। শ্রীমদ্ ভাগবতের শ্রী ভগবত বাক্যেও জানা যায়, ধর্মান সন্তোচ্য য সর্বান মাং ভজেত স চ সত্তম। যাহারা সর্ববিধ ধর্মের সম্বন্ধ ছেড়ে নিরন্তর শ্রী ভগবত ভজন প্রসঙ্গে কালাতিপাত করতে পারেন, তাহারাই হচ্ছেন প্রকৃত সত্তম, প্রকৃত সাধু, প্রকৃত মহৎ। ইহাই হচ্ছে ব্রজেন্দ্র নন্দন উক্ত এই ভর্তু শুশ্রূষণং এই শ্লোকের বাস্তবার্থ। মোট কথা, যেভাবেই বাস্তবার্থের আলোচনা করা হোক না কেন, সর্বদিক দিয়ে বিচার করলে একমাত্র শ্রী ভগবত সেবাই যে পরম ধর্ম এবং তাহাই যে যথার্থ স্বধর্ম, নিজ ধর্ম,
ইহাই ইহার একমাত্র বক্তব্য। শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধে সাক্ষাৎ ধর্মরাজ পরম ধর্ম নির্ণয় করেছেন। যে পরম ধর্মটা কি? ধর্ম আর পরম ধর্ম দুটো আলাদা বস্তু। ধর্ম সর্বসাধারণ যাহা আচরণ করে, পালন করে। পরম ধর্ম যাহা, যাহা একমাত্র সর্বজীবেরই অবশ্য পালনীয়, তাই হচ্ছে পরম ধর্ম। যে ধর্ম আচরণের মাধ্যমে পরাতত্ত্ব অর্থাৎ পরতত্ত্ব সেই শ্রী ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। এতাবানেব লোকে অস্মিন পুংস ধর্ম পরম স্মৃতঃ ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভিঃ। শ্রী ভগবানের নাম গ্রহণাদি ভক্তঙ্গ যাজন প্রভাবে শ্রী ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করাই হচ্ছে জীবের একমাত্র পরম ধর্ম। এছাড়া দ্বিতীয় কোনো ধর্ম তার নাই। স্বয়ং ভগবান শ্রী ব্রজরাজ নন্দন এইভাবে ব্রজসুন্দরীগণকে উদ্দেশ্য করে জগৎজীবীকে এটাই ঘোষণা করছেন এই শ্লোকে, ভক্তি শুশ্রূষণাং এই শ্লোকে। উচ্চারণের বৈষম্যে ইঙ্গিত ভঙ্গির চাতুর্যে ব্রজরাজ নন্দন, যাকে বাগ্মী শিরোমণি বলা হয়েছে, এই ভক্তি শুশ্রূষণাং এই কথার এক এক রকম অর্থ সেটি অনুভবে আসতে পারে, আসে। কখনো নিজ সেবায়, কখনো জাগতিক পতির সেবার ইঙ্গিত করে প্রার্থনা এবং উপেক্ষায় উভয় প্রকার অভিযুক্ত যুগলার্থ সন্ধ্যাপনাময় অর্থেরও তিনি ইঙ্গিত করেছেন। ব্রজরাজ নন্দনের এই প্রকার বিবিধ ভঙ্গিপূর্ণ বাক্য শ্রবণে ব্রজরমণীগণ ব্রজরাজ নন্দনের যে প্রকৃত মনোভাব কি তাহা অনুধাবন করতে পারছেন না। নির্ধারণ করতে না পেরে কখনো আশা কখনো নিরাশার তরঙ্গে আন্দোলিতই হতে লাগলেন। এখনো পর্যন্ত নিশ্চিত সিদ্ধান্তে উপস্থিত হতে পারলেন না ব্রজরাজ নন্দন আমাদের প্রেম সেবা গ্রহণে ইচ্ছুক কি না আমাদের ব্রজে ফিরে যেতেই তিনি বলছেন আমরা ব্রজে ফিরে যাওয়াই তাহার একমাত্র ইচ্ছা। এটা যতক্ষণ নির্ধারণ করতে না পারছেন ততক্ষণ তারা কোনো উত্তর দিতে পারছেন না। কেননা বিষয়বস্তুটা যদি নির্ধারিত হয় তাহলে সে সম্বন্ধে আমাদের যা বক্তব্য সেটা আমরা নিবেদন করতে পারি। কিন্তু ব্রজরাজ নন্দনের এমন বাকপটুতা, এমন স্বরের বিচিত্রতা, স্বরভঙ্গি, সেই সঙ্গে সঙ্গে মুখভঙ্গি, অঙ্গভঙ্গি ইত্যাদি, যে কথার প্রকৃত অর্থটা কি সেটি অনুধাবন করতে পারছেন না। যতক্ষণ না পারছেন ততক্ষণ এই অধবদনেই দাঁড়িয়ে আছেন, চরণ প্রান্তে দৃষ্টি সংলগ্ন করে। পরবর্তী শ্লোকে ব্রজরাজ নন্দন বলছেন দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড় রৌগ্য ধনে অপিভা পতি স্ত্রীর নয় হাতব্যে লোকেপসু বিলোপাতকি। ইহলোক ও পরলোকের মঙ্গলাকাঙ্ক্ষী রমণীগণের পক্ষে দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড় অতিরোগী কিংবা অতি দরিদ্র প্রভৃতি যেরূপই হোক না কেন, পতির যদি কোনো প্রকার পাতিত্বজনক পাপ না থাকে তাহলে তাহাকে কিছুতেই পরিত্যাগ করা এটি কর্তব্য নহে। রসিকেন্দ্র চূড়ামণি শ্রী ব্রজরাজ নন্দন প্রেমবতী ব্রজরমণীগণকে নানাভাবে প্রতিসেবনের উপদেশ প্রদান করলে ব্রজরমণীগণ তাহার সেবাধিকার প্রাপ্তির আশায় নিরাশা হয়ে গেলেন।
কেননা ব্রজরাজ নন্দনের কথার যদি শব্দার্থ ইত্যাদি গ্রহণ করা হয় তাহলে জাগতিক পতির কথাই মনে হয়, কিন্তু ব্রজরমণীগণ তো জাগতিক পতি পুত্র ইত্যাদি সকল ত্যাগ করে ব্রজরাজ নন্দনের চরণ সেবার উদ্দেশ্যেই তো এসে উপস্থিত হয়েছেন। কাজেই সে সেবা অধিকার প্রাপ্তির আশা নিরাশা হয়ে যায়। যদিও ব্রজরাজ নন্দনের নানা ভঙ্গি এবং নানা অর্থ সম্বলিত বাক্যে প্রার্থনা ভঙ্গিরও ইঙ্গিত আছে, অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ পাচ্ছে, তথাপি ব্রজরমণীগণের প্রেম ও প্রবল হৃদয়ে স্বাভাবিকভাবেই উপেক্ষা ভঙ্গিটাই বেশি প্রকাশিত হয়। অর্থাৎ ব্রজরাজ নন্দন আমাদের উপেক্ষা করছেন, ব্রজে ফিরে যেতে বলছেন, জাগতিক ধর্ম পালনের তৎপর হওয়ার জন্য বলছেন। অর্থাৎ এই উপেক্ষা ভঙ্গিময় অর্থটাই ব্রজরমণীগণের বেশি মনে আসে, বেশি অনুভূত হয়। কেননা প্রার্থনা ভঙ্গিময় অর্থ তো অন্তর্নিহিত ভাবে অধিষ্ঠিত। তাই তাহাদের মনে দৃঢ় ধারণা হলো ব্রজরাজ নন্দন ধর্মের দোহাই দিয়ে তাহাদিগকে প্রতিনিবৃত্ত করিতেছেন। তাহারা যে শ্রীকৃষ্ণের মিলন আশায়, শ্রীকৃষ্ণের প্রেম সেবা করবার আশায় এসে উপস্থিত হয়েছেন, তাহা ব্রজরাজ নন্দনের ইচ্ছা নয়। এই জন্যেই তা থেকে নিবৃত্ত করবার জন্য বিভিন্ন ধর্ম উপদেশ ইত্যাদির মাধ্যমে তিনি চেষ্টা করিতেছেন এবং তাহার সঙ্গ পরিত্যাগ করে, অর্থাৎ ব্রজরাজ নন্দনের সঙ্গ পরিত্যাগ করে ব্রজে ফিরে যেতে এবং নিজ নিজ জাগতিক প্রতিসেবন করতে উপদেশ প্রদান করিতেছেন। ব্রজরমণীগণের যখন নিশ্চিত ধারণা হলো যে তাহাদের প্রতিসেবনে রত হওয়াই ব্রজরাজ নন্দনের একান্ত অভিপ্রেত, তখন তাহারা কাতর ইঙ্গিতে জানালেন, হে পরোপদেশ পণ্ডিত, পরকে উপদেশ দিতে প্রবৃত্ত হয়ে অনেকেই নানাবিধ কথা বলতে পারে, বলে থাকে অপরের ক্ষেত্রে, কিন্তু যখন সেই বিষয়টি নিজের ক্ষেত্রে উপস্থিত হয়, অর্থাৎ যদি কখনো স্বয়ং সেই বিষয়ের অনুষ্ঠান করতে হয়, তাহলেই সকলে বুঝতে পারে যে কাউকে উপদেশ দেওয়া থেকে সেই উপদেশ অনুযায়ী নিজে চলা, নিজে পালন করা, অনুষ্ঠান করা ইহা অত্যন্ত কঠিন। তুমি আমাদের পুনঃ পুনঃ উপদেশ প্রদান করছো যে প্রতিসেবা করাই স্ত্রীগণের একমাত্র ধর্ম, কিন্তু যদি তুমি আমাদের মতন অবস্থায় পতিত হতে, অর্থাৎ আমরা যেমন সমস্ত কিছু ছেড়ে দিয়ে সর্বত্যাগ করে তোমার চরণ সেবার অভিলাষ নিয়েই বলতে গেলে জীবিত আছি, তাই আমাদের একমাত্র ধ্যান জ্ঞান ইত্যাদি সমস্ত কিছু, শিশুকাল থেকেই তোমার সঙ্গে আমাদের এ জাতীয় সম্বন্ধ, সেই অবস্থায় যদি তুমি পতিত হতে, তাহলে বুঝতে পারতে যে তোমার চরণ সেবন আশায় জলাঞ্জলি দিয়ে এই জাগতিক প্রতিসেবায় রত হওয়া আমাদের পক্ষে কতটা কঠিন। আমরা শিশুকাল থেকে তোমাকেই ভালোবাসি, তোমাকেই জানি, তোমার সঙ্গেই বিচরণ করেছি, এমনকি স্বপ্নেও তুমি ছাড়া আর কিছু জানি না। তারপর ধীরে ধীরে স্বাভাবিক নিয়মে যখন বয়ঃপ্রাপ্তি হলো, একটু বয়স বাড়ল, তখন আমাদের দুরদৃষ্টবশত পিতা মাতা আমাদের যাহার হস্তে অর্পণ করেছেন, সেই পিতামাতার মর্যাদার লঙ্ঘন যাতে না হয়, মর্যাদা রক্ষা করার জন্য তাহাকে আমরা অগত্যা বড়মাল্য অর্পণ করেছি বটে, কিন্তু তাহাকে আমরা কোনোদিনই প্রতিরূপে বরণ করতে পারি নাই।
কেননা আমরা তো শিশুকাল থেকে তোমাকেই জানি, তোমাকেই প্রতিরূপে বরণ করে এসেছি, যদিও তাহা অপ্রকাশ্য। সুতরাং তোমার সেবা না করে তার সেবা করা আমাদের পক্ষে যে কতটা কঠিন, ইহা শুধুমাত্র অনুভব বেদ্য, ভাষার দ্বারা তাহা প্রকাশ করা সম্ভব নয়। তাই সেটা আর তোমাকে আমরা কি বুঝাবো। যাই হোক, এতদিন আমরা আমাদের মনের দুঃখ মনে গোপন রেখে সেই প্রতিগৃহেই কালাতিপাত করিতেছিলাম। যেভাবেই হোক, কিন্তু আজ তোমার বংশীনাদের আকর্ষণে আমরা যে সেই ধৈর্য ধরে লজ্জা ভয় ইত্যাদিকে রক্ষা করে সেই নিজ গৃহে অর্থাৎ তথাকথিত প্রতিগৃহে বা নিজ আত্মীয়বর্গের সান্নিধ্যে আমরা অবস্থান করিতেছিলাম, তা তোমার বংশীনাদের সেই ধৈর্য লজ্জা ভয় মান কুলশীল ইত্যাদি সমস্তই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তা আমরা যে ধৈর্য ইত্যাদি ধারণ করে এতদিন আমাদের গৃহে ছিলাম, তোমার বংশীনাদ শ্রবণের পর আমাদের সেই সামর্থ্যটুকু বিলুপ্ত হয়ে গেছে। সেই জন্যই তো এতদিন আমরা যা করতে পারি নাই। আজ আমরা সর্বত্যাগ করে তোমার চরণ সেবার উদ্দেশ্যে তোমার চরণ নিকটে এসে উপস্থিত হয়েছি। কিন্তু হে জীবন সর্বস্ব, তুমি যদি আমাদের পরিত্যাগ করো, তাহলে আমাদের তো আর কোনো গতি নাই। কেননা আমরা যে স্থান পরিত্যাগ করে এসেছি সেখানে তো আর ফিরে যেতে পারি না। ব্রজরমণীগণের এই প্রকার ইঙ্গিত বুঝে পরিহাস লঙ্ঘী ব্রজরাজনন্দন নয়ন মুদ্রণ করে, অর্থাৎ নয়ন মুজে চোখ বুঝে শিরকম্পন সহকারে বলছেন, হে কুলবতী ব্রজরমণীগণ, তোমাদের ভাবভঙ্গিতে মনে হচ্ছে যে তোমরা তোমাদের প্রতি সম্বন্ধ পরিত্যাগ করে আমার নিকটে এসেছ। কিন্তু বাস্তব হচ্ছে এই, তোমরা তো বুদ্ধিমতী নও, এমনকি তোমরা বিবেকশীল বলেও বলতে পারি না। স্বাভাবিকভাবে স্ত্রী জাতি সরলা, অবলা, বিবেকহীনা। তোমরা সেই বিবেকহীনা অবলা জাতি বলেই তোমরা বুঝতে পারছো না যে তোমরা কি অন্যায় কার্যে প্রবৃত্ত হইতেছ। কেন এতদিন তোমরা যে আচরণ করেছ, যেভাবে গৃহে অবস্থান করেছ, মনে তোমাদের যাই থাকুক না কেন বাহ্যিক দৃষ্টিতে, তাহাতে ব্রজে তোমাদের সকলকে সতী রমণী বলেই জানে। কাজে সেই সতী রমণীগণের পক্ষে কদাপি পতি পরিত্যাজ্য নহে। কেননা বিবাহ যখন হয়, বিবাহ সম্বন্ধে যখন আবদ্ধ হয়, তখন ব্রাহ্মণ, অগ্নি, ভগবান ইত্যাদি সাক্ষী রেখে তো তার গলায় বড়মাল্য অর্পণ করা হয়। কাজে বিপ্রাগ্নি সাক্ষী করে যার গলায় তোমরা বড়মাল্লা অর্পণ করেছ, তার সেবা করাই তো একমাত্র কর্তব্য বলে ধারণা করা, এটাই তোমাদের পক্ষে পরম শ্রেয়, পরম মঙ্গল। এছাড়া তোমাদের আরো কোনো যে কীর্ত আছে, এটি তো ভাবনা করা উচিত নয়। অতএব তোমরা কাল বিলম্ব না করে এখনই নিজ নিজ গৃহে গমন করো এবং পতি সেবায় আত্মনিয়োগ করে রমণী জীবনের শ্রেষ্ঠ কর্তব্য পালন করো। ব্রজরাজ নন্দনের এই কথা শুনে প্রেমবতী ব্রজরমণীগণ তাহার চরণে দৃষ্টি সংলগ্ন করেই ইঙ্গিতে জানাচ্ছেন যে হে সর্বস্ব নির্মঞ্চনীয় চরণ,
তোমার চরণ নির্মঞ্চন করে আমরা পতি পাতিব্রত্য ধর্ম, পতির আনুগত্য, পতির সহিত সম্বন্ধ ইত্যাদি যাহা কিছু আছে তা সমস্তই বিসর্জন দিয়ে দিয়েছি। সুতরাং যে বিষয়টা আমরা সর্বতভাবে ত্যাগ করে দিয়েছি সেই বিষয়ে পুনঃপ্রাপ্তির উদ্দেশ্যে আমাদের উপদেশ দিয়ে কোনো তো লাভ নাই। অর্থাৎ আমাদের আর প্রতিসেবার উপদেশ দিয়ে কি লাভ? হে শ্যামসুন্দর, যে রমণী একবার তোমার রূপ দর্শন করেছে, তোমার সৌন্দর্য, মাধুর্য, সৌশীল্য, সৌভাগ্য, সুনৈপুণ্য প্রভৃতি লেশ মাত্র যার চিত্তে একবারে স্পর্শ করেছে, অনুভব করতে পেরেছে, তার কি অন্য পুত্রাপি মন যেতে পারে? প্রফুল্ল নবমল্লিকার মধুপানাসক্ত ভ্রমর কি কখনো কিংসুক কুসুমে আকৃষ্ট হয়? আমরা শিশুকাল থেকেই তাহা প্রাপ্ত হয়েছি। যার গলায় বড়মাল্য অর্পিত হচ্ছে সে তো অনেক পরের কথা। শিশুকাল থেকে তোমার ওই রূপ, গুণ, স্বভাব, সৌন্দর্যাদিতে আকৃষ্ট, শুধু আকৃষ্ট নয়, তোমার এই চরণে আমরা মন প্রাণ সমস্ত কিছু সমর্পণ করে চির বিকৃত হয়ে আছি। আমাদের আর অন্য কাহার সহিত সম্বন্ধ রাখবার কোনো সাধ্য নাই। এখন যে কখনো তোমাকে দেখে নাই সে সতী ধর্ম নিয়ে প্রতিসেবনে রত থাকুক, রত থাকতে পারে। কিন্তু যে একবার তোমার দর্শন পেয়েছে, তোমার মাধুর্যের কণামাত্র যার একবার অনুভূত হয়েছে, আস্বাদিত হয়েছে, তার আর সর্বধর্মে জলাঞ্জলি দিয়ে তোমার চরণ সেবাই জীবনের মহাব্রত বলে অবলম্বন না করে কোনো গতি নাই, সে করতে বাধ্য হয়ে যায়। অতএব হে ব্রজপতি কুমার, বৃথা প্রতিসেবার কর্তব্যতা কেন দেখাচ্ছ? প্রতিসেবার কর্তব্যতা ইত্যাদি সম্বন্ধে নানাবিধ উপদেশ দিয়ে আমাদের বঞ্চিত করো না। তোমার চরণ বিনা আমাদের দ্বিতীয় কোনো গতি নাই। ইয়াই হইতেছে নির্ভর প্রেম। যে কোনো অবস্থায় আসুক না কেন, যতই প্রতিকূলতা আসুক না কেন, সেই প্রীতির গাঢ়ত্ব উত্তরোত্তর বর্ধিত হয় ছাড়া কখনো ন্যূনতা প্রাপ্ত হয় না। ইহাই হচ্ছে শুদ্ধ প্রেম। জাগতিক প্রেম ঠিক ইহার বিপরীত। জনজাগতিক যে প্রেম, প্রীতি, ভালোবাসা যাহা আমরা বলি, তাহা হচ্ছে স্বার্থ সম্বলিত। একটু প্রতিকূলতার আভাস আসলেই তাহা শিথিল হতে থাকে। আর শুদ্ধ প্রেম ঠিক তার বিপরীত। যত প্রতিকূলতা আসতে থাকে তত তার গাঢ়ত্ব আরো বর্ধিত হতে থাকে। ইহাই হচ্ছে নির্ভর গভীর প্রেম। ব্রজসুন্দরীগণের এই নির্ভর গভীর প্রেম, সেই প্রেমে প্রেমবতী ব্রজরমণীগণের এই প্রকার ইঙ্গিত বুঝে ব্রজরাজ নন্দন তখন গম্ভীরভাবে বলতে লাগলেন, হে ব্রজরমণীগণ, আমার গুণে মুক্ত হয়ে তোমাদের প্রতি সম্বন্ধ পরিত্যাগ করা এটা তো কর্তব্য নয়। কেননা শাস্ত্রে বর্ণিত আছে, পতি যেমনই হোক না কেন সতীর তিনি আরাধ্য। পরপুরুষের স্বভাব সৌন্দর্যাদিতে প্রলুব্ধ হয়ে পতির দোষ বিচারে প্রবৃত্ত হওয়া ইহা সতীর ধর্ম নহে। এখানে বিচার্য বিষয়, শ্রী ভগবান যে উপদেশ দিচ্ছেন, যে শাস্ত্র কথা বলছেন, ইহাও যথার্থ।
কিন্তু ব্রজরমণীগণের সম্বন্ধে যদি বিচার করা যায়, তাহলে বিচারণীয় এই যে একথা তাদের পক্ষে প্রযোজ্য কিনা। যখন বিবাহ হয়ে যায়, যখন বরমাল্য অর্পণ হয়ে গেল, বিপ্রাগ্নি সাক্ষী করে তাকে পতিরূপে বরণ করা হলো, তখন সেই পতি ব্যতীত আর সকলেই পরপুরুষ হয়ে যায়। কিন্তু ব্রজরমণীগণ তো শিশুকাল থেকেই ব্রজরাজ নন্দনকেই পতিরূপে বরণ করে নিয়েছেন। কাজেই ব্রজেন্দ্র সুন্দর পতি সম্বন্ধে যত কথা বলছেন, ব্রজরমণীগণের নিকটে সে পতি হচ্ছে ব্রজরাজ নন্দন। প্রকারান্তরে তাতেই বর্তিত হচ্ছে। জাগতিক যে পতি, লৌকিক যে পতি, তাতে গিয়ে তাদের বিষয়টি তাদের সম্বন্ধে প্রবর্তিত হতে পারছে না, প্রবর্তিত হয় না। যাহারা জাগতিক বিচারে নিয়মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পতিরূপে বরণ করেন, তাহার সঙ্গে অবস্থান করে, সে পতির সেবা করেন, পরবর্তীকালে যদি তাহার কোনো বৈগুণ্য এসে উপস্থিত হয়, সেই সম্বন্ধেই বলছেন ব্রজরাজ নন্দন। সুশীল পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে দুঃশীল পতিকে অনাদর করতে নাই। যে পতিকে আমি গ্রহণ করেছি জাগতিক, সে যদি তার সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায়, তাহলেও সৌন্দর্য পরায়ণ কোনো পরপুরুষের প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়। দুর্ভাগ্যবশত কোনো রমণীর প্রতি যদি চৌর্য, পরদারিকতা প্রভৃতি দোষে লিপ্ত হয়ে জনসমাজে দুঃশীল বলে পরিচিত হয়, অর্থাৎ তার আচরণ ভালো নয়, তথাপি সতীরমণী যে হয়, সে কিন্তু পতির এই সমস্ত বাহ্যিক আচরণের দিকে দৃষ্টি করে না, সে পতিকেও কখনো ত্যাগ করে না। সে পতি, সতীরমণীর ক্ষেত্রে সেই পতি কখনো পরিত্যাজ্য নয়। সুশীল পরপুরুষের সেবারত রমণী অপেক্ষা দুঃশীল পতি সেবনরত রমণী কোটি কোটি গুণে শ্রেষ্ঠা। কোন রমণীর প্রতি যদি জন্মান্তরীণ দুর্ভাগ্যের ফলে এমনই দুর্ভোগ হয়ে যায়, সে যে কর্মের জন্যই উত্তম প্রকাশ করুক না কেন, সে সাফল্য অর্জন করতে পারে না, সর্ব বিষয়ে ব্যর্থ হয়ে যায় এবং তাহাকে নানাবিধ দুঃখ, দৈন্য, নৈরাশ্য ইত্যাদি নিয়েই জীবন যাপন করতে হয়। তাহলেও সতীরমণীর পক্ষে তাদৃশ পতিও কদাপি পরিত্যাজ্য নহে, কিংবা কোনো পরপুরুষের সৌভাগ্য দেখে তাহার প্রতি আকৃষ্ট হওয়া কর্তব্য নহে। কারো প্রতি যদি বৃত্ত হয়ে যায়, জরাজীর্ণ হয়ে যায়, তাহলেও তাকে অনাদর করে সতীরমণীর সুস্থ সবল নব্য পুরুষের প্রতি আসক্ত হওয়া উচিত নহে। তাহার পক্ষে সেই বৃদ্ধ জরাজীর্ণের সেবা করেই জীবনযাপন করা একমাত্র কর্তব্য। কাহার প্রতি যদি জড় অর্থাৎ সর্ববিধ কর্ম সামর্থ্যবিহীন হয়ে যায়, কিংবা কোনো দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে, সতীরমণীর পক্ষে তাহাকেও পরিত্যাগ করা কদাপি কর্তব্য নহে। বা কাহারও প্রতি যদি এমনই নির্ধন হয়ে গেল, মানে এমনই দরিদ্র হয়ে গেল যে তাহার পক্ষে তার নিজের উদর পূরণ করাই অসাধ্য, তা সে পরিজনের উদর কি করে পূরণ করবে? তথাপি সতীরমণীর তাহাকে পরিত্যাগ করা উচিত নহে। তোমরা তো ব্রজের সতী বলে খ্যাতা, অতএব হে সাধ্বী শিরোমণি ব্রজ রমণীগণ,
তোমরা আমার রূপ গুণাদিতে আকৃষ্ট হয়ে নিজ নিজ পতির প্রতি অনাস্থা প্রদর্শন করিতেছ, কি কারণ? এটা তো উচিত নয়। আমার সঙ্গে তুলনা করে যাই হোক না কেন, ব্রজবাসী গোপগণ কেহই তো দুঃশীল, দুর্ভোগ, বৃদ্ধ, জড়, রোগে কিংবা নির্ধন নহে। সুতরাং তাহাদের সঙ্গে সম্বন্ধ থেকে কোনো তো প্রশ্নই উঠতে পারে না, কোনো সম্ভাবনার অবসরই নাই। তোমরা যে কি কুহকে ভুলে, কি মায়ায় ভুলে এই ইহকাল ও পরকালের অনিষ্টকর কার্যে প্রবৃত্ত হইতেছ, তাহা আমি কিছুতেই ধারণা করতে পারিতেছি না। যাহারা ইহলোকের এবং পরলোকের কল্যাণ কামনা করে, সে সমস্ত রমণীর পক্ষে কদাপি কোনো অবস্থাতেই পতিসেবা পরিত্যাগ করা উচিত নয়। পতিসেবা পরিত্যাগিনী রমণী ইহলোকে সকলের নিকট নিন্দাভাগিনী হয়, আর পরলোকে অধর্ম আচরণের জন্য নরকগামিনী হয়। এইরূপে তার ঐহিক এবং পারলৌকিক সুখে বঞ্চিত হয়ে যায় এবং দুঃসহ নিন্দিত জীবন ভার বহনে জর্জরিত হতে হয় এবং অন্তে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অতএব হে গোপরমণীগণ, তোমরা ইহকাল এবং পরকালে জলাঞ্জলি দিয়ে কলঙ্কিত জীবন ভার বহনে প্রবৃত্ত না হয়ে এখনো সময় আছে, ব্রজে ফিরে যাও এবং কায় মনোবাক্যে আপন আপন পতি সেবায় আত্মনিয়োগ করে ঐহিক এবং পারলৌকিক কল্যাণের পথ পরিষ্কার করো। সতীরমণীর পক্ষে পতি সর্বস্ব এবং পতি একমাত্র সেব্য এবং আরাধ্য। এই জন্যই বলা হয় পতি পরমেশ্বর। পতির কোনো প্রকার দোষের বিচার করা কোনো অবস্থাতেই সতীরমণীর পক্ষে কর্তব্য নহে। পরপুরুষের স্বরূপ দেখে কিংবা সৎস্বভাবের আলোচনা করে কুরূপ এবং কুস্বভাব সম্পন্ন পতিতে বীতশ্রদ্ধ হওয়া ইহা সতীরমণীর কর্তব্য নহে। তোমরা অগণিত সতীরমণী পরিবৃত ব্রজভূমিতে জন্মগ্রহণ করে এবং আজীবন সতীরমণীর সুদৃষ্টান্ত দেখেও যে কেন এই প্রকার অবিমিশ্রকারিতাকে প্রশ্রয় প্রদান করিতেছ, তা আমি কিছুতেই কল্পনা করতে পারছি না। দৌশল্য, সৌভাগ্য প্রভৃতি দোষ কখনো সতীরমণীর পক্ষে পতি পরিত্যাগের হেতু হতে পারে না। নিজ নিজ কর্মফলে যে রমণীর ভাগ্যে যেমনই পতি লাভ হোক না কেন, কায়মনোবাক্যে তার সেবা করাই তাহার পক্ষে একান্ত কর্তব্য। কেননা শাস্ত্রে বর্ণিত আছে, জন্ম মৃত্যু বিবাহ ইহা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী হয়। দৌশিলা, দৌর্ভাগ্য প্রভৃতি দোষ তো অতি সামান্য। কাহারও পতি যদি মহাপাতকীয় হয়, তাহলে সতীরমণীগণ প্রায়শ্চিত্তাদি দ্বারা তাহার মহাপাতকের নিষ্কৃতি না হওয়া পর্যন্ত তার সেবায় বিরত থাকে। কেন, পতিত যদি হয়ে যায় একবার, তাহলে তার সঙ্গে সেই পাতিত্ব দোষ তার মধ্যেও সংক্রামিত হয়ে যাবে। এই জন্য প্রায়শ্চিত্ত ইত্যাদির দ্বারা তাহার সেই মহাপাতক নিষ্কৃতি না হওয়া পর্যন্ত তার সেবায় বিরত থাকতে বাধ্য হয়। তার সেবায় হয়তো সে বিরত থাকে, কিন্তু কখনো তাহাকে পরিত্যাগ করে না। কোন অবস্থাতেই কোন রমণীরই প্রতি পতি পরিত্যাজ্য হতে পারে না, কিংবা পতির কোনো দোষ থাকলে, এমনকি মহাপাতক থাকলেও সেই দোষী ও মহাপাতকী পতিকে পরিত্যাগ করে নির্দোষ এবং পুণ্যশীল পরপুরুষে আসক্ত হওয়া ইহা কদাপি কোন রমণীর পক্ষে মঙ্গলজনক নহে। অতএব হে গোপরমণীগণ, দুশীল, দুর্ভোগ, বৃদ্ধ প্রভৃতি যাহাই হোক না কেন, সতীরমণীর পক্ষে কদাপি পতিসেবা পরিত্যাজ্য নহে। তবে যদি কাহারও দুর্ভাগ্যবশত তাহার প্রতি মহাপাতকে লিপ্ত হয়ে যায়, তাহলে তাহার পতিসেবায় বঞ্চিত হওয়া ব্যতীত আর গতি নাই।
পতির সেবা থেকে বঞ্চিত হয়ে যায়, তো তাহার সেই মহাপাতকই সেই পতির সেবা করাটা উচিত নয়। পতিং ত্বা পতিতং ভজেত, শাস্ত্রে এই শাস্ত্র বচনে জানা যায় কাহারও পতি যদি মহাপাতকে লিপ্ত হয়ে পতিত হয়, তাহলে যতদিন পর্যন্ত প্রায়শ্চিত্ত ইত্যাদি দ্বারা সেই পাপের নিষ্কৃতি না হয়, ততদিন পর্যন্ত তার সর্ববিধ সেবা থেকে বিরত থাকতে হয়। আশুদ্ধের সম্প্রতিক শৈব মহাপাতক দূষিতম, শাস্ত্র বচনেও জানা যায় প্রায়শ্চিত্তাদি ইত্যাদির দ্বারা শুদ্ধি লাভ না হওয়া পর্যন্ত মহাপাতক দূষিত ব্যক্তির কোনো রকমে কোনো প্রকার সংসর্গ করতে নাই। বিশেষত মহাপাত দূষিত ব্যক্তির সংসর্গ করলেও মহাপাতকই হতে হয়, ইহাই হচ্ছে শাস্ত্রের অভিমত। কেননা সঙ্গগুণে রং ধরে, তার গুণাবলী তার যা দোষাবলী সব সংক্রামিত হয়। কাজেই মহাপাতকই যে তার থেকে সর্বদাই দূরে অবস্থান করতে হয়। শাস্ত্রে বলেছেন মহাপাতকী কে হয়? ব্রহ্মহত্যা সুরাপানং স্তেয়ং গুরবাঙ্গনাগমঃ মহান্তি পাতকান্নাহু সংসর্গ চাপিতৈ সহ মহাপাতকজং চিহ্নং সপ্ত জন্মসু জায়তে বাধতে ব্যাধি রূপেণ তস্য কৃচ্ছাদিভিঃ সমঃ। শাস্ত্রের 4টি মহাপাতকের কথা বর্ণনা করেছেন। একটি ব্রহ্মহত্যা, দ্বিতীয় সুরাপান, তৃতীয় হচ্ছে চৌর্য কার্য, আর চতুর্থ হচ্ছে গুরবাঙ্গনা গমন। এই 4 প্রকার মহাপাতক, এবং এই সমস্ত মহাপাতকী অর্থাৎ যাহারা এই 4 প্রকারের মধ্যে কোনো একটা দোষ যাদের আছে, সে মহাপাতকী, তার সংসর্গ করাও এক প্রকার মহাপাতক। অর্থাৎ মহাপাতকীর সংসর্গও মহাপাতক। 7 জন্ম পর্যন্ত কুষ্ঠ প্রভৃতি ব্যাধি রূপে মহাপাতকের চিহ্ন প্রকাশ হয়ে থাকে। অর্থাৎ শাস্ত্র বর্ণিত সিদ্ধান্ত যদি মানতে হয়, তাহলে যাহাদের কুষ্ঠ ব্যাধি হয়, এই জন্মে হয়তো সে কোনো মহাপাতকীর কাজ করে নাই, কিন্তু তার পূর্ব জন্মের 7 জন্মের মধ্যে কোনো না কোনো জন্মে সে মহাপাতকীর কাজ করেছে, যার জন্য তার এই জন্মেই কুষ্ঠ ব্যাধি হয়েছে। এটা হচ্ছে মহাপাতকের চিহ্ন। এবং এই মহাপাতক থেকে নিষ্কৃতির উপায় হচ্ছে তপকৃচ্ছ প্রভৃতি ব্রত অনুষ্ঠান, তার মাধ্যমে মহাপাতকের নিষ্কৃতি হয়। এই মহাপাতকের সঙ্গে আলাপ, গাত্র সংস্পর্শ, একসঙ্গে ভোজন প্রভৃতি কোনো প্রকার সংসর্গ করতে নাই। যাহারা মহাপাতকের সংসর্গ করে, তাহারাও মহাপাতকীর মধ্যেই পরিগণিত হয়ে যায়। অর্থাৎ মহাপাতকীর যে জাতীয় ফল ভোগ করতে হয়, মহাপাতকীর সংসর্গ যারা করে তারা নিজেরা প্রত্যক্ষভাবে মহাপাতকযুক্ত যে কর্ম অর্থাৎ ব্রহ্মহত্যা সুরাপান আদি ইত্যাদি না করলেও শুধুমাত্র মহাপাতকীর সঙ্গের প্রভাবে তাহারাও মহাপাতকীর মধ্যে পরিগণিত হয়ে যায়। অর্থাৎ তাহাদেরও তাদৃশ ফল ভোগ করতে হয়। সুতরাং কোন রমণীর পতি যদি মহাপাতকে পতিত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাহার সংসর্গ ও মহাপাতকজনক বলে মহাপাতকী পতির সেবা শাস্ত্রে নিষিদ্ধ। কিন্তু এই পঞ্চবিধ মহাপাতক ব্যতীত দুঃশীল্য, দুর্ভাগ্য প্রভৃতি যে কোনো দোষ থাকুক না কেন,
সতীরমণীর পক্ষে কদাপি পতি সেবা পরিত্যাজ্য নহে। অতএব হে ব্রজরমণীগণ, তোমাদের পক্ষে একমাত্র পতি সেবনই সর্বশ্রেষ্ঠ ধর্ম। কেননা তোমাদের পতিগণ কেহই মহাপাতকীয় নহেন, কিংবা দৌশীল্য দৌর্ভাগ্য আদি দোষযুক্তও নহেন। ব্রজবাসী সকলেই উত্তম ভালো। সুতরাং তাহাদের সেবা পরিত্যাগ করলে তোমাদের ধর্মহানি হবে এবং ঐহিক ও পারলৌকিক উভয়বিধ অকল্যাণ হয়ে যাবে। অতএব তোমরা আর ক্ষণকাল বিলম্ব না করে নিজ নিজ গৃহে গমন করো এবং পতি সেবায় রত হয়ে রমণী জীবনের প্রধান কর্তব্য পালন করো। ব্রজরাজ নন্দনের এইভাবে ধর্মোপদেশের প্রাপ্ত হয়ে ব্রজরমণীগণের যে কি জাতীয় ভাব হলো এবং তাঁরা যে কি বলতে চাইলেন, গোস্বামী পাদ তাহার যা আস্বাদনে নিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধায় যাদের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অর্ধকাল ভাগবতী কথার এখানেই বিশ্রাম।